হ্যালো প্রিয় দর্শকেরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো শ্রাবণ মাসে শিব পূজা করলে কি হয়, এই মাসে শিব পূজার পদ্ধতি ও নিয়মকানুন, এইসব নিয়েই আলোচনা করব। চলুন তাহলে মূল বিষয়ে প্রবেশ করা যাক। আমাদের হিন্দু শাস্ত্রে শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র মাস হিসেবে গণ্য করা হয়। বিশেষ করে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার অত্যন্ত পবিত্র দিন হিসেবে গণ্য করা হয়। বাবার পূজা করা হয়, তার ব্রত রাখা হয়। কিন্তু আপনি কি জানেন শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার বাবার পূজার চল সবথেকে বেশি কেন? বা প্রত্যেক সোমবারে বাবার পূজা করা হয় বা ব্রত রাখা হয়, তাহলে সেক্ষেত্রে কি ফল পাওয়া যায়? বাবার পূজা করতে গেলে বা ব্রত রাখতে গেলে অবশ্যই আপনার এই বিষয়টি আগে জানা প্রয়োজন। শিব পুরাণে এই বিষয়ে উল্লেখ রয়েছে। ভগবান শিব স্বয়ং নিজের সনত কুমারদের শ্রাবণ মাসের মহিমা সম্পর্কে জানিয়েছিলেন। শিবের ডান নেত্রকে বলা হয় সূর্য এবং বাম নেত্রকে বলা হয় চন্দ্র, এবং তৃতীয় অর্থাৎ মধ্যনেত্র তা হলো অগ্নি হিসেবে পরিচিত। আর আমরা প্রত্যেকে জানি চন্দ্রের রাশি হলো কর্কট এবং সূর্যের হলো সিংহ। এবং যখন সূর্য কর্কট থেকে সিংহ রাশির দিকে যাত্রা করে, তখন দুটি সংক্রান্তির সময়কাল অত্যন্ত পূর্ণ ফলদায়ী এবং এই পুণ্যকাল শ্রাবণ মাসে হয়। তাই এই শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয়। এবং শ্রাবণ মাসের সোমবার এই জন্যই গুরুত্বপূর্ণ যে সোমবার দিনটিকে বলা হয় চন্দ্রের দিন। চন্দ্রমা অর্থাৎ যার অপর নাম সোম, এই চন্দ্রের প্রভাবেই আমাদের শরীর ও মন অনেকাংশে নিয়ন্ত্রিত হয়। আর কোনো ব্যক্তি যদি তার শরীর ও মনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়, তাহলে সে সমস্ত কিছুই অর্জন করতে পারে। যে কারণে এই শ্রাবণ মাসের সোমবার দিন পূজা করা বা ব্রত রাখা আমাদের শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। এবং আপনি হয়তো জানেন এই মাসেই মহাদেব শিব সমুদ্র মন্থনে উত্থিত গরল অর্থাৎ বিষ পান করে সমগ্র পৃথিবীকে রক্ষা করেছিলেন, যে কারণে তার অপর নাম নীলকণ্ঠ। আর এই শ্রাবণ মাসে এই ঘটনাগুলো ঘটেছিল বলে শ্রাবণ মাস অত্যন্ত একটি পবিত্র মাস। এই কারণেই এই মাসকে শিবের প্রতি উৎসর্গিত করা হয়েছে। এবং এই মাসেই মহর্ষি মার্কেন্দ্রীয় সারা মাস ধরে মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে মহাদেবকে তুষ্ট করার মাধ্যমে বাল্যকালে মৃত্যুযুগের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। এই কারণেই এই মাসটি হলো মনস্কামনা পূর্ণের মাস। এবং আপনি হয়তো এই বিষয়টি অবশ্যই জানেন, মহাদেব শিবের 16 সোমবার ব্রত অনেকেই রাখেন। আর এই 16 সোমবার ব্রত শুরু হয় এই শ্রাবণ মাস থেকেই। আপনি যদি 16 সোমবার ব্রত রাখতে চান, তাহলে আপনি শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে 16 সোমবার ব্রত রাখতে পারেন। আর আপনি যদি শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার এই ব্রত রাখতে পারেন, তাহলে সেক্ষেত্রে অনেক ফল আপনি লাভ করতে পারেন। মনের মতো যেমন জীবনসঙ্গী পাওয়া যায়, ঠিক তেমনি যে কোনো বাধা বিপত্তি থেকে মুক্তি লাভ সম্ভব। পাশাপাশি পরিবারের সুখ শান্তি বজায় থাকে এই ব্রত পালনের মাধ্যমে। এবং আপনি যদি আর্থিক সমস্যায় জর্জরিত থাকেন, তাহলে সেক্ষেত্রেও মুক্তি লাভ ঘটে। সবথেকে বড় বিষয়, এই ব্রত পালনের মধ্য দিয়ে আমাদের মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের মনের জোর অত্যাধিক বৃদ্ধি পায়। আর মনের জোর যদি বৃদ্ধি পায়, তাহলে অসম্ভবকে আমরা সম্ভব করতে পারি। তাই আপনি যদি মনস্থির করে ফেলেন শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার দিন ব্রত রাখবেন বা মহাদেব শিবের পূজা করবেন, তাহলে অবশ্যই এই বিষয়গুলি অনুসরণ করুন। প্রত্যেক সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নেবেন। এই দিন কিন্তু আপনাকে উপোস রেখেই এই ব্রত পালন করতে হবে। শুদ্ধ ও পবিত্র মনে এই ব্রত পালন করতে হবে।
যদি সম্ভব হয় সাদা বস্ত্র পরিধান করে আপনি এই ব্রত পালন করবেন। মেয়েদের ক্ষেত্রে লাল পাড় সাদা শাড়ি আর ছেলেদের ক্ষেত্রে সাদা বা গেরুয়া রঙের বস্ত্র। পবিত্র সোমবারের ব্রত বা পূজা আপনি ঘরের মধ্যেই আপনার ঠাকুর ঘরে করতে পারেন অথবা যে কোনো শিব মন্দিরে গিয়ে করতে পারেন। যেটা আপনার সুবিধা হবে আপনি সেটাই করবেন। ঘরে যদি আপনি ব্রত রাখতে চান বা পূজা করতে চান তাহলে সেক্ষেত্রে একটি ছোট আকারের শিবলিঙ্গ অথবা শিবের ছবি থাকা প্রয়োজন। আর এই শিবলিঙ্গ বা ছবিটি অবশ্যই উত্তর পূর্ব মুখে রাখবেন। এই উত্তর পূর্ব দিককে ঈশান কোণ বলা হয়। আমাদের শাস্ত্রে এই ঈশান কোণ অত্যন্ত পবিত্র কোণ বলে মনে করা হয় এবং ভগবান শিবের দিক হিসেবে চিহ্নিত। এই দিন যতক্ষণ পর্যন্ত শিবের মাথায় জল না ঢালছেন ততক্ষণ পর্যন্ত আহার গ্রহণ করবেন না এবং জল ঢালার পর এই দিন অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যদি সম্ভব হয় এই দিন সাবু আর কলা আহার করবেন। যে খাবার গ্রহণ করবেন সেই খাবার অবশ্যই নুনবিহীন হওয়া প্রয়োজন। এরপর বলি আপনি সোমবার দিন কিভাবে পূজা করবেন বা বাবার ব্রত রাখবেন। এর জন্য প্রথমেই যেটা করতে হবে তা হলো পূজার উপকরণগুলি সকাল সকাল সংগ্রহ করে রাখবেন। মনে রাখবেন শ্রাবণ মাসে শিব পূজার ক্ষেত্রে এই উপাদানগুলি কিন্তু অবশ্যই প্রয়োজন। আর এই উপাদানগুলি হলো চন্দন, ফুল, বেলপাতা, ধূপ, তিল এবং নৈবেদ্য। এই পঞ্চপ্রচার পূজার ক্ষেত্রে একেবারেই অপরিহার্য। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো দুধ এবং পঞ্চশস্য। এই মাসে অল্প করে হলেও শিবের মাথায় কাঁচা দুধ অর্পণ করবেন। ইতিমধ্যেই আমি একটি ভিডিও আপলোড করেছি যে কিভাবে ঘরে বসে আপনি শিবের পূজা করবেন। এক্ষেত্রেও সেই বিষয়টি প্রযোজ্য। তাই আপনি যদি ঘরে শিবের পুজো করতে চান বা 16 সোমবার ব্রত রাখতে চান তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া হয়েছে। এই কথাটি অবশ্যই মনে রাখবেন যে শিবলিঙ্গে হলুদ, সিঁদুর এবং তুলসী পাতা কখনোই দেবেন না। এবং সবশেষে একটি বিষয় বলবো, সোমবার দিন ব্রত বা পূজা করার পর অবশ্যই ওম নমঃ শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 108 বার জপ করুন। অবশ্যই আপনি উপকৃত হবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের সবার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।